তো আমরা যারা যারা ফেসবুকে বর্তমান রিলস ভিডিও বানাইতেছি বা লং ভিডিও বানাইতেছি, তো আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে, নো কপিরাইট মিউজিক। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি লং ভিডিওর জন্য বা শর্ট ভিডিওর জন্য যে কোনো কপিরাইট মিউজিক আপনি কোথায় খুঁজে পাবেন। তো আজকে আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। দুটো পদ্ধতির মাধ্যমে আপনি লং ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিতে পারবেন এবং শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু আপনি চাইলে ওখান থেকে নিয়ে আপনার ভিডিওর সঙ্গে ইউজ করতে পারবেন। তো চলুন সরাসরি আমি ভিডিওটি শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার রাজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও পেতে হলে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো এবার সবার প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করে দেবেন youtube.com/upload। তো এই লেখাটি লিখে দেবেন, ঠিক আছে। তো এই লেখাটি লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর যখন আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে তখন আপনি এখানে সাইন ইনেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই যেখানে দেখতে পারতেছেন সাইন, এই সাইন ইনে ক্লিক করে দেবেন। তো যখন আপনার সামনে এই ইন্টারফেসটা শো হবে তখন আপনি এখান থেকে সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তো এটাকে ক্লোজ করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো এবার এখানে দেখুন এই যে মিউজিকের যে চিহ্নটা রয়েছে, আপনি সিম্পলি এই মিউজিকের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার সামনে অনেকগুলো মিউজিক কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এই মিউজিকগুলো অত একটু ভালো না, তারপরও আপনি এই মিউজিকগুলা যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন। যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু সবগুলো কিন্তু নো কপিরাইট মিউজিক দেওয়া রয়েছে, আর এখানে এছাড়া ডিজে মিউজিকও কিন্তু রয়েছে। আপনি চাইলে এই যে সাইডে দেখুন যে এই ধরনের ডাউনলোড চিহ্ন উঠে যাবে, তো এখান থেকে আপনি ক্লিক করে সিম্পলি কিন্তু এই মিউজিকগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এগুলোকে ইউজ করতে পারবেন। তো এরপরে এছাড়া আরো যেটা রয়েছে আপনি যাবেন ইউটিউবে। এবার আপনি বলতে পারেন যে ইউটিউব থেকে তো আমরা মিউজিক ইউজ করলে কপিরাইট আসে, হ্যাঁ, কিন্তু আমি যে পদ্ধতিটা দেখিয়ে দেবো এই পদ্ধতিতে আপনার কপিরাইট আসবে না। তো এর জন্য আপনি সিম্পলি সার্চ করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করে দেবেন। ফর এক্সাম্পল আমি সার্চ করে নিচ্ছি ফেসবুক রিলস শর্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো মিউজিক শো হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এগুলো কপিরাইট আসতে পারে। তো আপনার যাতে কপিরাইট না আসে তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে দেখুন থ্রি ডটটা যে রয়েছে, এই থ্রি ডটের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখুন সার্চ ফিল্টার বলে যে অপশনটা এসেছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ক্রিয়েটিভ কমন বলে যে অপশনটা রয়েছে, এই অপশনটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এবার আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যতগুলো মিউজিক শো হবে এই মিউজিকগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এগুলাতে কিন্তু কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি যে কোনো কপিরাইট মিউজিক নিয়ে নিতে পারবেন। তো এছাড়া আরো একটা সিস্টেম রয়েছে, আপনি যে কোনো একটা মিউজিক আগে প্লে করে নেবেন। প্লে করে নেওয়ার পর এই যে মোর বলে যে অপশনটা রয়েছে এই মোর অপশনে ক্লিক করে দেবেন। এই মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এই মোর অপশনে ক্লিক করে দেবেন। এই মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউড, ঠিক আছে। তো এই মিউজিকটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আপনি এইভাবে চেক করে কিন্তু আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো বাই বাই।